শুটিং চলতেছে নাটকের। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চে ভিডিও করি করতেছি তো, লঞ্চের করতেছি। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কুয়াকাটায় সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7 6টা 45 মিনিটে, সরি 5টা 45 মিনিটে। আগামীকাল পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14। আজকে শুক্রবার, অনেক দেরি হয়ে গেল শিডিউল দিতে। আজকে দেখাবো কোন কোন নৌযান ছেড়ে যাবে। ভিডিওটি অবশ্যই বড় করবো না। আজ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন সিরিজের 2টি নৌযান, তার পাশাপাশি জালাগড়ির উদ্দেশ্যে যাবে সুন্দরবন 12, মানে 3 সুন্দরবন একসাথে। আজকে বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে সুন্দরবন 15-16 রাত 9টার পর ছাড়বে, আর জালাগড়ির লঞ্চটি রাত 8:30টার দিকে ছাড়বে। ফতুল্লা ঘাট হয়ে যাবে, ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল হয়ে নলসিটি, জালাগড়ি যাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11 ও প্রিন্স আওলাদ 10 রাত 9টায় ছাড়বে বরিশাল থেকে। জালাগড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 7 সন্ধ্যা 6টায়। গতকাল উপরাচ্চর খাসিয়াহাটের উদ্দেশ্যে গেছে বাইজিৎ জুনায়েদ 1। দেখা যাক আজকে কোনো নৌযান যায় কিনা, তাইলে বোঝা যাবে যে হয়তো নিয়মিত চলে। মানে এর আগে টিবো ও বাইজিৎ জুনায়েদ 1 দেখছি, আজকে যদি দেখতে পারি তাহলে শিওর থাকবো যে নিয়মিত চলাচল করে। নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ পাবেন, আসল 6 অথবা তরঙ্গ 1। গতকাল গেছে মর্নিং সানবাস নন্দীবাজারের উদ্দেশ্যে, রাত 8:30টায় ছাড়বে। আজকে ষোলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র 7, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। ষোলাহিল্লা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজংশ 10, লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাসানচর থেকে ছেড়ে আসবে সোমনাথ 7 বিকাল 5টায়। আবারও বেতুয়া রুটে রোটেশন ভাঙলো, নাটক শুরু করছে তারা। আসলে আজকে দেখা যাচ্ছে টিপুর সাথে কর্ণফুলী 12 ও ফারহান 6 আছে। যাই হোক, শীতের মৌসুমে অন্তত রোটেশন ছাড়া চলাচল করলে ভালো হয়, কারণ কেবিন সিন্ডিকেটটা অতিরিক্ত হচ্ছে সব রুটেই। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে অথই 1 বিকাল 4টায়। আজকে তৃতীয় ট্রিপ আছে ফারহান 6 বেতুয়ার উদ্দেশ্যে, 8টা 20 মিনিটে ছাড়তে পারে। অবশ্য ছাড়বে, যেহেতু দ্বিতীয় ট্রিপে কর্ণফুলী 12 রাত 8টায় ছাড়বে। অবশ্য যাত্রী অনেক কম হবে ফারহান 6, যেহেতু ছোটো নৌযান। সামনে দুটি বড় লঞ্চ থাকতে কেউ উঠবে না ছোটো লঞ্চে। প্রথম ট্রিপ আছে টিপু 14, 7টা 45 মিনিটে ছাড়বে। এগুলো বাগার হচ্ছে দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরমশন, মাঝে মাঝে চৌমুহি মানে তজুমুদ্দিন ঘাট ধরে। আবার বেশ জমজমাট হয়ে গেল, কারণ 2 কোম্পানির নৌযান বেতুয়া রুটে, সেই কারণে ডাকাডাকি হচ্ছে প্রচুর। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 ও তাসরিফ 3। আজকে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2 এর ব্যানারে তাসরিফ 4, সন্ধ্যা 6টার পর ছাড়বে একটি নৌযান। তাসরিফ 1-2 এর বদলে তাসরিফ 3 চলবে, 4 যাবে আজকে। কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। চরমন্দারের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমনের উদ্দেশ্যে আছে গোলারি অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, মানে জামাল 9 ও মানিক 1-এর মধ্যে রোটেশন হয়েছে। রোটেশন পদ্ধতিতে চলাচল করবে, এখন আর 2টি চলবে না। মানিক 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। অথই 1-এর ব্যানার আজকে ধুলিয়া 1 যাবে গোসারহাটে, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে।
কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, গতকাল গেছে সাত্তার খান 1, আজকে এই লঞ্চটি ছেড়ে আসতেছে ঢাকার উদ্দেশ্যে। দেখা যাক কয়টা বাজে। এখন বাজছে 3:30। আলবোরাক চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আলবোরাক লঞ্চটি আবার আগামীকাল সকাল 9:30 ছেড়ে আসবে চাঁদপুর থেকে। দুইটা ইলিশের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 3, ঈগল 3 আছে 4:30, 4টা ইলিশের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 3 ও 4:30 আছে ঈগল 3 চাঁদপুরের উদ্দেশ্যে। তো ভিডিওটি এই পর্যন্তই, কারণ এমবি অনেক কম। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভ করতাম, কারণ লাইভ করলে ঠিকমতো বোঝা যায় না, ঘোলা দেখা যায়, সেই কারণেই এই শর্টকাট একটা ভিডিও করলাম। ওইখানে মিরাজ 6কে রং করা হয়েছে, সম্ভবত চরমনের জন্য তৈরি করা হচ্ছে, কারণ কদিন পরে চরমনেই, সেই কারণেই। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।